হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণির সেবা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকের একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো সামনেই তো জন্মাষ্টমী, আর হাতে মাত্র গোনা কয়েকটা দিনের অপেক্ষা। তো খুবই একটা বিশেষ দিন সামনে আসতে চলেছে। তো তোমাদেরকে বলেছি আমার মণি সোনার কিন্তু অঙ্গরাগটা অনেকটাই হালকা হয়ে গেছিলো, বিশেষ করে আইব্রুটা। আর এমনি বাদবাকি ঠিক ছিল, তবে মুখের যে মেকআপটা, সেই যে কলকাটা, সেটাও হালকা হালকা উঠে গিয়েছিলো। আর সত্যি আমাদের খুবই একটা মনে একটা চিন্তা ছিল যে গোপাল সোনার চোখটা নিয়ে। প্রথম থেকে তো আমরা চোখটা ওকে সুন্দর করে করতে পারিনি। দোকান থেকে যেমন আনা হয়েছিল তার ওপরে একটুখানি হালকা রং করা হয়েছিল, তবে চোখটা কিন্তু মনের মতন হয়নি আমাদের কখনো। তো এই নিয়ে তোমাদের একটা ভিডিও করেছিলাম যে আমার খুব ইচ্ছা ছিল হাসি খুশি বোনের বাড়িতে ওখানে যাব, কিন্তু হয়ে ওঠেনি, আমাদের ভাগ্যে হয়ে ওঠেনি। তবে গোপাল সোনার বাবা কিন্তু বলেছে যে আমার গোপাল সোনাকে আমি রঙ্গরাগ করে দেবো। তবে হ্যাঁ, আমাদের ঠাকুরের কাজ হয়, তবে রং করা ঠাকুরের কাজ হয় না। আর চোখটা হলো গোপালের মেন। চোখটা যদি সুন্দর হয় তবে কিন্তু গোপালের যে কোনো ঠাকুরের কিন্তু একটা মুখের সৌন্দর্য ফেরে। চোখটাই আগে, সবাই যখন আমরা ঠাকুর কিনতে যাই, যা কিছু কিনতে যাই, কিন্তু আগে চোখটা ভালো করে নিরীক্ষণ করে দেখি। তো সেই নিয়ে আমার খুব ভীষণ টেনশান হচ্ছিল, আর এখনও হচ্ছে। তো গোপাল সোনার বাবা এখন রঙ্গরাগ করতে এসছে, আর এখন বাজে প্রায় 9টা। তো আমি তো আমার গোপাল সোনাকে সবসময় সেবা করি, আর আমি ওদেরকে চিনি যে কার কোনটা মুখে সৌন্দর্য আনবে। তবে সত্যি আমি নিজে হাতে অঙ্গরাগটা করতে পারি না। ওর বাবার হাত এমনি একটু ভালো, একটু না ভালোই ভালো, যে কোনো জিনিস ধৈর্য ধরে করতে পারে। তবে আরেকটা যেটা সমস্যা, আমরা খুব ইচ্ছা এনসিল বসিয়ে চোখটাকে আঁকা হবে, তবে এটাই নিয়ে আমার সমস্যা হচ্ছে। তো এই প্রথমবার গোপাল সোনার বাবা এনসিল দিয়ে গোপাল সোনার আমার মণি সোনাকে চোখটা আঁকার জন্য চেষ্টা করছে। এই প্রথমবার গোপাল সোনার বাবা এনসিল বসিয়ে চোখটা আঁকছে, কিন্তু আমার ভীষণ ভয় হচ্ছে যদি চোখটা যদি ভালো না হয়। আর এই জন্মাষ্টমী এসে গেছে, তো সবাইকে, তো সব ভক্তদেরকে আমার গোপাল সোনাকে সুন্দর করে শৃঙ্গার করিয়ে দেখাবো। তো তখন যদি সাজগোজটা সুন্দর হয়তো হলো, কিন্তু হয়তো মুখের যে চোখটা হয়তো সুন্দর হলো না, তখন কিন্তু আমার মনটা খারাপ হয়ে যাবে। আর কারণ হাতে আর একদম সময় নেই, এই মুহূর্তে ভালো করারও মতন একদম শর্ট সময় হাতে করে নিয়ে তবে গোপাল সোনাকে অঙ্গরাগ করানো হচ্ছে। অঙ্গরাগ বলতে গেলে আমার খুব ইচ্ছা যে আমার মণি সোনাকে আমি বেশি কিছু বেশি মুখে কলকা টলকা করবো না, ওর মুখটা যেন এমনি ভালো থাকে, এমনি প্লেন মতন, আমার খুব ইচ্ছা। তবে আমার মেয়ে বলছে না যে না, মুখে ওর কলকা রাখতে হবে। তো যাই হোক, তো দেখো এখন এমনি চোখটা রং করেছে, প্রথমে এনসিল বসিয়ে তারপরে সাদা রং দিয়েছে। আর যেহেতু এটা তেল রং, একটু শুকনো হবে। আর রঙের সম্বন্ধে আমি ঠিক খুব একটা আমি জানি না। ফেব্রিক রং হয় আর একটা তেল রং যেটা হয়। তবে আর একটা কী রং আনতে দিয়েছে সেটা বলেছে, একটুখানি রঙের দাম নাকি 100 গ্রাম নাকি 200 টাকা দাম। সেটা কী রং আমি জানি না, তবে সেই রঙটা আসবে। সেটা কি এই রঙটা হয়ে যাওয়ার পরে তার ওপরে মারবে, সেটা কি লেকার না কি বলছিল ওর বাবা। তো এগুলো ধাপে ধাপে শুকনো করে তবে আঁকবে, কিন্তু ওর বাবা একসঙ্গে চেষ্টা করে দেখছিল হয় কি না। তোমরা হয়তো ভাবছো যে গোপাল সোনাকে অঙ্গরাগ করাচ্ছ, তোমরা যখন সে সন্তানের মতন তোমরা ভাবো, তাহলে গোপালকে উল্টো পাল্টাভাবে ধরছো কেন? দেখো, সর্বপ্রথম তোমাদেরকে আমি বলি, যখন প্রথমেই গোপাল সোনাকে অঙ্গরাগ করা হয় তখন গোপাল সোনার কাছে প্রার্থনা করে ক্ষমা চেয়ে নিতে হয়। যদি কোনো উল্টো পাল্টাভাবে আমরা ধরা যেটা লেগে যায়, সে তার জন্যে প্রার্থনা করে সেই গোপাল সোনা যেন সেই দেহ থেকে সরে থাকে, তো সেই তার জন্যে প্রার্থনা করে নেওয়া হয়। আর ভুল ত্রুটি মার্জনা করে নেওয়ার জন্য, এটাই সর্বপ্রথম। তো ওর বাবা যখনই যেটা করছিল, প্রণাম করে আগে নিজের থেকে মনে মনে বলে আমি দেখেছি, আমিও বলে দিয়েছি। তো এটা কিন্তু অবশ্যই করে নিতে হবে। এখন আমার এই গোপাল সোনা, এখন আমার মনে মনে হচ্ছে যে এই দেহে প্রাণ নেই, কারণ
আমার গোপাল সোনা আছে সিংহাসনে, আর দুটো আমার আর মানে নয়ন সোনা আর নীল সোনা রয়েছে। তো ওর আসনটা ফাঁকা কিন্তু হলে কী হবে, ওখানে আমার মণি সোনা আছে, আর গোপাল সবই এক। তো যাই হোক, অনেকেই তোমরা হয়তো মনে মনে করছো, তবে বাড়ির গোপাল তো একটু সাবধানে সব কিছু করাটা ভালো। মানে দোকানে বা অন্য জায়গায় দিলে তারা কেমনভাবে কি করে জানি না, ঘরে বাড়িতে থেকে যতটা সুন্দর করে মানে ভালোভাবে করা হবে, বাইরে কিন্তু ততটা ওরকমভাবে করবে না। তবে আমার গোপাল সোনা দুদিন ভোর চোখের জন্য এইরকমভাবে মানে মনে হচ্ছে যেন ওর চোখটা কেউ বেঁধে রেখেছে। আর আমি কতদিন যেন ওর চোখের দিকে তাকাতে পারছি না, মনে হয় যেরকম আমাদের নিজেদের চোখ বেঁধে রাখলে অস্থির লাগে, মানে দেখতে পারি না। তো সেই রকম আমার মনে হচ্ছিলো আমার গোপাল সোনার চোখটা কেউ বেঁধে রেখেছে। কখন ও মানে চোখের এটা খুলবে, কখন ওকে আমি দেখবো, আমার খুব কষ্ট হচ্ছে। এই জন্যে এত কষ্ট হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে ওর চোখটা কখন ভালোভাবে দেখব। তবে হ্যাঁ, চোখটা যাতে সুন্দর হয় সেই প্রার্থনাটা করছি গোপাল সোনার কাছে, আর তোমাদেরকেও দেখাচ্ছি। আর একটা কথা বলি, তোমরা হয়তো ভাবছো এটা আমাদের এমনি নিজস্ব, ওর বাবার একটু কিছু জানে বলে সেটা একটু ট্রাই করে দেখছে। একদম খুব ভালো হবে না, কারণ আমরা তো আর এই পেশায় যোগ্য নয়। তো ও একটু আধটু জানে আর নিজের অভিজ্ঞতায় করছে, কারণ বাইরে নিয়ে যেতে গেলে টাকারও খরচা আছে, আর নিয়ে গেলে কবে দেবে তারও ঠিক নেই। তো সেই জন্যে আমরা নিয়ে যাইনি। আর যতটুকুনি পারবে নিজেরাই ভগবানকে মন থেকে যদি আমরা চেষ্টা করি ভগবানকে এই রকমভাবে সাজাবো, তো ভগবানও সেই রকমভাবে সাজবে, ভক্তরা যেরকম চাইবে। তো যাই হোক, গোপাল সোনাকে একটু ভুরুটাও করে দিচ্ছে, আর চোখের আইভ্রুতে একটু মানে ওখানে আকাশি দিয়েছে, আর আমি না বসে রয়েছি, শুধু অপেক্ষায় আছি। আর একটু একটু করে ওর বাবা করছে আর আমাকে ডাকছে যে দেখো এটা হয়েছে কিনা, সেটা হয়েছে কিনা। কারণ আমি তো খুব ভুল ত্রুটি ধরি, সবথেকে বেশি আমি ভুল ত্রুটি ধরি যে এটা হয়নি। আর চোখের মণিটা বিশেষ করে আমি সারাক্ষণ দেখি, কোথাও একটু 19-20 হলে আমি বলতে থাকি। আমার গোপাল সোনাকে সৌন্দর্য না হলে আমার কিন্তু মনটা একটুও ভালো থাকে না। তো যাই হোক, প্রায় হয়ে এসছে। তবে হ্যাঁ, আজকে শুধু চোখটা হচ্ছে, আরও কিন্তু আরও গোপাল সোনার হাতের যে ময়ূর পাখনা থাকে মানে তাগা মতন, ওটাও রং করতে হবে, আরও কিছু করতে হবে। তবে আগে যেটা মেন সেটা হলো চোখটা যদি সৌন্দর্য হয়, মুখের একটা আলাদা সৌন্দর্য এমনিতেই চলে আসে। তো চোখের মণিটা তো এখনও হয়নি। আজকের চোখের মণিটা বলছিল হবে না, ওর বাবা বলছিল যে এটা শুকনো হবে, সাদাটা শুকনো হবে তবেই করতে পারবে নাকি, জানি না আমি। তবে ওর বাবারও মনটা কিন্তু ভয় ভয় আমি দেখছিলাম, কারণ এটা একটা মানে প্রথম কাজটা করছে তো এনসিল বসিয়ে। আর আমাদের তো এমনি মাটির ঠাকুর ছাঁচের হয়, কিন্তু হাতে গড়া তো রং টং বা চোখ আঁকা টাকা কিছুই করে না। আর ওপরে যে তিলকটা করা হয় সেই তিলকটাও করতে হবে, সব কিছু নিজেরাই করা হবে। যেরকম যেটা হবে, গোপাল সোনা যদি চাই যে ভালো হবে তো ভালো অবশ্যই হবে। তো তোমাদের এই জন্মাষ্টমীতে তোমাদের গোপাল সোনাকেও সুন্দর করে শৃঙ্গার করিয়ে অবশ্যই করে জন্মাষ্টমীতে ভোগ লাগাবে, সুন্দর একটা জামা মানে পোশাক পরাবে, গয়নাগাটি যা যা লাগে সেগুলো বেশি দামি না হোক, এখন দোকান থেকে অল্প স্বল্প দামের মধ্যে পাওয়া যায়, যেমন হোক অন্তত গোপাল সোনাকে জন্মাষ্টমীর দিনে একটু সাজিয়ে গুজিয়ে অল্প একটু ভোগ রন্ধন করে, একটু যে তালের বড়া হয় বা গোবিন্দভোগের চালের পায়েস, এগুলো একটু অল্প স্বল্প হলেও তোমরা করে ভগবানকে নিবেদন করো, মানে লাড্ডু গোপাল সোনাকে। অবশ্যই তোমরা জন্মাষ্টমীর দিনে এইটা করো। আর জন্মাষ্টমীর দিনে কেউ কিন্তু অন্ন সেবা করবে না। ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি, কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে। রাধে রাধে, হরি বল।